মূল কথাটা কি ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেম ছিল, অর্থাৎ ভোটের সময় আমরা একটা নিরপেক্ষ সরকার চাই, তাই না? কারণটা ছিল যে আমরা দেখেছি যে নিরপেক্ষ সরকার থাকলে ভোটে কারচুপি, জোর করে নিয়ে যাওয়া এই সমস্তগুলো হতো না। সেই কারণে ওই দাবিটাই ছিল আমাদের প্রধান। এই দাবিতেই আমরা আন্দোলন করেছি। তো সেই ব্যবস্থাকে আওয়ামী লীগ ধ্বংস করে দিল, দিয়ে তারা দলীয়করণ করলো সেই ব্যবস্থাটাকেও। ওই ভোটের সময় আপনাদের এখানে একটা 3টা ভোট হয়েছে, ভোট কেন্দ্রে মানুষ কেউ যেতে পারেনি, তাই না? বলে দিয়েছে ভাই তোর আসার দরকার নাই, ভোট দিয়ে দিছি। মেয়র ইলেকশনের সময় আমি দেখছি একই অবস্থা চলেছে, তাই না? তো ভোট কেন্দ্রে আপনারা যেতে পারেননি, ভোট দিতে পারেননি। আমরা সেই ভোটের ব্যবস্থাটাকে ফিরিয়ে চেয়েছি যে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব। সেই সঙ্গে আমরা আইনের শাসন চেয়েছি। আওয়ামী লীগ ক্ষমতায় থেকে তারা যেটা বলতো সেটাই হয়ে যেত আইন। আমাদের সেটাই বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি আমাদের সংবিধানে যা আছে, আইনের মধ্যে যা আছে, নিয়মকানুন যা আছে, সেই সবগুলো মিলিয়েই একটা রাষ্ট্র চলবে। রাষ্ট্র চলবে নিয়মিত, সেখানে ন্যায় বিচার থাকবে, মানুষের মর্যাদাবোধ থাকবে, মূল্যবোধ থাকবে। একজন মানুষ আরেকজন মানুষকে সম্মান করবে, তার সম্পত্তির নিরাপত্তা বিধান করতে হবে, জীবনের নিরাপত্তা বিধান করতে হবে। আওয়ামী লীগ কি করেছে? আওয়ামী লীগ ক্ষমতায় এসে সবকিছু দখল করে নিয়েছে, তাই না? আপনাদের এই এলাকায় আমার 4 নম্বর সেক্টরে থাকতাম, ওখানে তুষার নামে এক ছেলে, সে ডিশের ব্যবসা করত। আমার কেবলের কানেকশনও সেই দিয়েছিল। তো এই আপনার নতুন এমপি ইলেকশন হলো, আপনাদের বাই ইলেকশন, সেইখানে হওয়ার পরে একদিন সে আমার বাসায় এসছে। এসে আমি বললাম কি খবর, তোর ব্যবসা কেমন চলছে? তো বলছে ব্যবসা তো আমার নাই। কেন? যে আমার ব্যবসা তো আওয়ামী লীগের এমপি আমাকে ডেকে নিয়ে বলেছে অনেকদিন ব্যবসা করেছে, এখন ব্যবসা করবো আমরা, এবং আওয়ামী লীগের লোককে দিয়ে দিয়েছে। এই ঘটনার বিরুদ্ধেই, এইসব ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু আমাদের সংগ্রাম। কারণ আমরা যদি আবার ওইটা হয়ে যাই, তাহলে কিন্তু আপনি আওয়ামী লীগ হয়ে গেলেন। অর্থাৎ কোনো কিছু জোর করে, দখল করে, চাঁদাবাজি করে আমরা যেন মানুষের অধিকারকে হরণ না করি, আইন যেন নিজের হাতে তুলে না নেই, এই কথাটা আমাদেরকে সবসময় মনে রাখতে হবে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সব সময় একটা কথা বলছেন, বারবার করে বলছেন যে আপনারা কখনো নিয়ম ভঙ্গ করবেন না, আইন ভঙ্গ করবেন না, অন্যের উপর অন্যায় অত্যাচার করবেন না। আপনাকে যে জনগণ ভোট দেবে, কি দেখে দেবে? আপনি ওকে ধমকাবেন, ওর ব্যবসা নিয়ে নেবেন, বাড়ি নিয়ে নেবেন, ওকে আপনাকে ভোট দেবে? দেবে না। ওই জায়গায় তার সঙ্গে আপনাকে ভালোবাসা তৈরি করতে হবে, উইনোভার করতে হবে, তাকে ভালোবেসে তার কাছ থেকে ভোটটাকে নিতে হবে, তাই না? সুতরাং এই বিষয়গুলো কিন্তু আপনার পার হয়ে আজকে এই জায়গায় আমরা এসেছি, যে ওই জায়গাটা তৈরি করার জন্য।